نصب اللهم وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু পরে খাওয়া না আমি এখন একটু পরে খাওয়া হ্যাঁ نصب اللهم وعلى آل سيدنا हर शख्स क़यामत में परेशान रहेगा हर शख्स क़यामत में परेशान रहेगा रो रो के हर शख्स मोहम्मद से कहेगा हर नबियों में है शान निराली उम्मत को जो कसती है मोहम्मद के हवाले अल्लाहुम्मा व अला आली इन हवाओं से कह दो ना आए इधर मुझको खसबों की कोई जरूरत नहीं जिनके खसबों से महका है सारा जहां ओ खसबो नबी के पसीना में है अल्लाहुम्मा व अला आली আপনার দরুদ পড়ছেন অস্বীকার করব না আপনারা সবাই কিন্তু কি করছেন দরুদ পড়ছেন কিন্তু একটা যে ভক্তি একটা মহাব্বত একটা ইশকের যে ব্যাপার সেটা কিন্তু পাচ্ছেন কথা বুঝতে পারছেন না দরুদ কার উপর পড়ছি আমরা আল্লাহর নামে কার উপরে কার উপরে আমার নবী পাকের উপরে হ্যাঁ কি না যে নবী পাকের উপরে স্বয়ং আমার আল্লাহ পাক দরুদ করেছে জোরে বলা যাবে না তাহলে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক দরুদ করেছে
তাহলে আমরা না পড়লে আমার রাসূলের কি কোনো কমতি হবে? না, হবে না। পড়লে বলেন আমাদের কি হবে? ফায়দা। তাহলে সেই রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ করছে একটু ভক্তির সাথে মহব্বতের সঙ্গে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সকলে পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর 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 আজ নূর এসেছে, নূর 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 আজ নূর এসেছে, মা আমিনা কোলে যেন চাঁদ উঠেছে। আয় আয় কে দেখবে নূরের মালা, মা আমিনা কোলে দোলে সালওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم وصف الناس في عبادة الله ورجل قلبه معلقا بالمساجد ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى प्यारे हाजरीन सामने বসে থাকা আমার দিন দরদি নামাজি আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাইরা মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা ছেলে কচি কচি বাচ্চারা পর্দার অন্তরে পর্দা নিশি আমার মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধম গুনাহগারদের ঘরে কিছুক্ষণের জন্য পবিত্র মাহফিলে বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ইজমা কিয়াসের কথা ওলিয়া উলিয়াদের কথা দুটো শোনার সৌভাগ্য দিয়েছে।
রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি সকলে একসাথে জোরে বলে আলহামদুলিল্লাহ। এত জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধম নালায়েকদের ঘরে আখিরি জামানা নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠালেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, ভিক্ষা চেয়েছিলেন যে আল্লাহ আপনি আমাদের ঘরে নবী রাসূল পয়গম্বর না করে যদি আখিরি জামানা নবীর উম্মত করতেন আমাদের জীবনটা বড় ধন্য হতো। আমার আল্লাহ পাক দয়াময় ভালোবেসে আপনাকে আমাকে সে আখিরি জামানা নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে আমাদের জীবনটা ধন্য করলেন। রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আপনারা এখানে যারা বসে আছেন আপনারা জানবেন আপনার বড় সৌভাগ্য। যারা এখনো বুঝতে পারেনি তারা এখনো দুর্ভাগ্য। যদি বলেন কেন? কিতাবের মধ্যে এসেছে আপনি যতক্ষণ এই সামিয়ানার নিচে বসে থাকবেন আমার আল্লাহ পাক ততক্ষণই আপনার আমার উপর রহমত নাযিল করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যতক্ষণ এই মজলিসে বসে থাকবেন আপনি ততক্ষণই গুনাহ থেকে দূরে থাকবেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এটাও এসেছে আপনি মজলিসে যতক্ষণ বসে থাকবেন চুপ করে যদি থাকেন, কোনো কথা যদি নাও বলেন, তথাপি আমার আল্লাহ পাক এই মজলিসে বসার কারণে আপনার আমার আমলায় আল্লাহ পাক আমলে আপনার আমার নেকিটা লিখতে থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করবো, মাইক আওয়াজ এখনো বাইরে যাচ্ছে, যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন। বেশি রাত হবে না। কেন? আপনাদের জলসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতে। গত বছর আমি একটু আসতে লেট করেছিলাম, কেন আপনারা আমি বলেছিলাম আমি গত বছর আসতে পারতাম না, কারণ আমার নিজের মন গত বছর ইন্তেকাল করেছিল এই আপনাদের মাহফিলের দিনে। আগে রাতে ইন্তেকাল করেছিল, আমি দাফন করে আপনাদের এখানে এসেছিলাম। আসার মানসিকতা ছিল না। আল্লাহ পাক পরীক্ষা করে। আপনারা এটাও জানেন না, তার ঠিক 1.5 মাস পরে আমার আবার নিজের মেজে বোন আবার ইন্তেকাল করে। এখানে আসার পরে আবার নিজে অন্য কেউ না। আল্লাহ পাক পরীক্ষা করে, আমরা ভাবি না। কেন আল্লাহ পাক পরীক্ষা করবে? আল্লাহর কাছে শুধু দোয়া চাইতে হবে যে আল্লাহ আপনি পরীক্ষা করবেন, আবার পরীক্ষা যেন পাস করার ক্ষমতাটা দেন। কেন আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, বড় বড় নবীদের পরীক্ষা করেছে, যারা আল্লাহ পাককে খুশি করেছে সর্বদাই, তারপর আল্লাহ পরীক্ষা করেছে। কারণ আল্লাহ পাক ঈমানদারদের ঘরেই বেশি পরীক্ষা করে। যদি বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? কাদের ঘরে আল্লাহ বেশি পরীক্ষা করে? ঈমানদার যাদের ঘরে। কারণ শয়তান আমার আল্লাহকে বারবার বলে যে আল্লাহ আপনার ওই বান্দাটা আপনার কাছে প্রিয় মনে হচ্ছে, আপনি ওকে পরীক্ষা করেন, দেখবেন আপনার আস্থা থেকে সরে যাবে। যেমনটা আমার আল্লাহ পাক হযরত আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল, জানেন না? কি পরীক্ষা করেছিল? যে আল্লাহ আপনি আইয়ুব নবীকে এত ভালোবাসেন, আর আইয়ুব নবী আপনার জেগে করে কেন জানেন? আপনার সবসময় প্রশংসা আল্লাহ আল্লাহ করে জানেন কেন? বলো। বলে আল্লাহ আপনি আইয়ুব নবীকে বিশাল অর্থ দিয়েছেন। কি দিয়েছেন? বিশাল অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন বলে ওই জন্য আল্লাহ আপনার গুণগান করেন। তখন আমার আল্লাহ বলছে এই শয়তান না রে, তোর বলা ভুল হচ্ছে। কেন? বলছে না, আইয়ুবকে যদি আমি ধ্বংস করে দিই সম্পত্তি তথাপি আমার কাছে সরবে না। তখন শয়তান বলছে না আল্লাহ ভুল হচ্ছে। আল্লাহর সঙ্গে কি করছে? চালাকি করছে। বলছে আল্লাহ আপনার ভুল হচ্ছে। নাউজুবিল্লাহ। বলছে কি বলছে? ভুল হচ্ছে। বলছে ঠিক আছে, বলো কি করতে হবে? শয়তান তখন আমার আল্লাহকে বলছে আল্লাহ আইয়ুব নবীর যত সম্পত্তি আছে, ধন দৌলত চাষ মানে যত ছাগল ভেড়া উট আপনি সব কি করেন? সব ধ্বংস করতে। আল্লাহ বলল ঠিক আছে, যে ধ্বংস করে দিই। বলে ধ্বংস করলে আইয়ুব নবী আপনাকে আর আল্লাহ বলে ঠিক মানবেন। বলে আমার আল্লাহ পাক আইয়ুব নবীর সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিল। সমস্ত সম্পত্তি ফুল একদম রাজা থেকে ভিখারি করে দিল। সঙ্গে সঙ্গে শয়তান আইয়ুব নবীর সামনে এসে হাজির, মানুষের সুরা।
মানুষের সুরাত এসে বলছে, এই দেখেছো তুমি যে আল্লাহর এত গুণগান করো, যে আল্লাহর এত তেজি করো, সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করো, সেই আল্লাহ তোমার সব সম্পত্তি ধ্বংস করে দিয়েছে। তোমার আল্লাহ তার মানে তোমাকে কি করে? ঠিক ভালোবাসেনি, পিন মারছে, চিমটি কাটছে। তখন আইয়ুব নবী শয়তানকে বলছে, দেখো মানুষের সুরাত দেখো, আমার আল্লাহ আমার জন্য যেটা করেছে, আল্লাহ নিশ্চয়ই খুশি, আমি আইয়ুব নবী তাতে খুশি। সকলে জোরে বলে। শয়তানের মুখ কি হলো? গালি পড়ে গেল। শয়তানকে আমার আল্লাহ বলছে, কি রে, কি খবর, কি বুঝবি? বলছে, আল্লাহ আমার বলাটা ভুল হয়েছে। বলছে, কেন? বলছে, না, সব থেকে মানুষ সম্পত্তি থেকে, টাকা পয়সা থেকে, ধন দৌলতের থেকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের সন্তান, ছেলে মেয়েদের। কথা বাস্তব, কথা বাস্তব। তার মধ্যে কি বলতে চাইছি? শয়তান তখন আল্লাহ বলছে, আল্লাহ আইয়ুব নবীর যত ছেলে মেয়ে আছে সবাই কি করে? শেষ করে। আল্লাহ বলছে, ঠিক আছে, তাই শেষ করে দিল। চাপা দিয়ে আল্লাহ মেরে দিলেন। শয়তান আবার আল্লাহর কাছে এসেছে, আইয়ুব নবীর কাছে এসে বলছে, কি খবর, দেখেছো তো এর আগে তোমার সম্পত্তি আল্লাহ কেড়েছে, এবার তোমার ছেলে মেয়ে তোমার কাছে প্রিয়, যে ছেলে মেয়েগুলো তোমাকে আব্বা বলে এত ভালোবাসতো, তোমার মুখে চুমা দিত, আজকে সেই ছেলেগুলো দুনিয়াতে বিদায় নিলে। তখন আমার আইয়ুব নবী বলছে, এই শোন, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছিল, আমার আল্লাহ পাকই নিয়েছে, যেহেতু আমি আইয়ুব খুশি। যেটা বলা যাবে না? শয়তানের মুখে কালি। আমার আল্লাহ বলছে, কি খবর? বলছে, আল্লাহ আর একটা কথা বলো। বলছে, হ্যাঁ বল। বলছে, না, টাকা পয়সা ধন দৌলতের থেকে, ছেলে মেয়ের থেকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের শরীর, নিজের জানকে। আপনি আইয়ুব নবীর একটা লোক দেন, তাহলে আইয়ুব নবী আপনার কাছে চলে যাবে। আবার আল্লাহ কঠিন রোগ দিলেন, আপনি জানেন না? এমন শরীরে রোগ দিলে, অনেক লম্বা ঘটনা বলছি না, বোঝাবার জন্য বলছি। অবশেষে শরীরে কি হচ্ছে? পোকাগুলো পড়ে যাচ্ছে। আইয়ুব নবী পোকাগুলোকে ধরে ধরে তুলে বসাচ্ছে, আর বলছে, কোথায় যাবি, বস, আমার আল্লাহ তোকে দিয়েছে, আমার শরীরকে তোর খোরাক করেছে, খা। এমন তো অবস্থায় সমস্ত শরীরে যখন লিক লিক করছে পোকা, তখন আইয়ুব নবী আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন আপনি আমাকে যা করছেন আমি তাই চুপচাপ শুনছি, একটা কথা বলবো, আল্লাহ আপনি আমার কথা শুনবেন? আল্লাহ বলছে, বলো আইয়ুব, কি বলছো বলো। বলছে, আল্লাহ আপনি আমার সমস্ত শরীরে পোকা দিয়েছেন, আমার কিচ্ছু অসুবিধা হয়নি, কিন্তু দুটো জায়গায় আপনি পোকা দেবেন। কটা জায়গায়? একটা হচ্ছে লজ্জাস্থান, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমার জুবানে পোকা দেবেন। আল্লাহ বলছে, কেন? বলছে, আল্লাহ আমি আপনার, যদি আপনি আমার জুবানে পোকা দিয়ে দেন, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক কি করি? আল্লাহ আপনি আমার জুবানে পোকা দেবেন না, আপনি আমার শরীর দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ পাক এই কথাটায় খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আইয়ুব নবীর শরীরকে সুস্থ করেছিলেন। যদি বলে আমার আল্লাহ পাক নবী যখন পরীক্ষা করেছিলেন, করেনি? এখনো আপনারা যারা বসে আছেন, আপনারা ভাববেন এখানে সমাজে অনেকে আছে নামাজি মানুষ, রোজাদার মানুষ, দান করে, ভালো পথে চলে। আমার আল্লাহ পাক একটা পরীক্ষা করে তাদের। আপনি হয়তো ভাববেন ও নামাজ পড়ে না, দেখ ওর কোনো কিচ্ছু হয় না, ওর ঘরে না আছে রোগ, না আছে কোনো অভাব, না আছে কোনো কিছু, আর আমি নামাজ পড়ছি, যত রোগ অভাব অনাটা সব আমার কাছে। এই যে আপনি মুখ থেকে বলছেন, এটা মাথায় রাখবেন, এটাকে কিন্তু ফেল করছেন। সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি বলা যাবে না? আল্লাহ সবসময় বান্দার জন্য কি চায়? ভালো চায়। আল্লাহ পাক এই যে আপনাকে আমাকে এখানে যে আপনারা বসে আছেন, আচ্ছা আপনারা কি আমাকে দেখার জন্য এসেছেন? এটাও প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসে। কারণটা এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের এখানে পাঠিয়েছে কে? কথা বলে কেন? আমরা জানি একটা গাছের পাতা নড়ার ক্ষমতা না থাকে না যতক্ষণ আল্লাহ পাকের কি হয়, হুকুম না হয়, ইশারা না হয়। এই যে আপনারা সব কিছু ছেড়ে, চায়ের দোকান ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, যে না ওখানে কিছুক্ষণের জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, সাহাবা হুজুরদের কথা আলোচনা হবে, তাবিনদের কথা আলোচনা হবে, বুজুর্গদের দ্বীনের কথা আলোচনা হবে, শরিয়তের কথা আলোচনা হবে। ওখানে যে দুটো কথা শুনুন, আমার আল্লাহ বলছে যা ওখানে তোদের ঘরে পাঠিয়ে দিলাম। যদি বলা যাবে না? আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসে, এটা একটা কি নমুনা।
এই জন্য আমার রাসূলুল্লাহ একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে, শুনছেন, বসে আছে, বসে থাকতে থাকতে আমার নেইবার জিজ্ঞাসা করলেন, তোমরা বলতে পারবে ঈমান সবসময় কাদের বেশি মজবুত? ঈমান সবচেয়ে কাদের বেশি মজবুত? নেইবাকের সামনে সাহাবারা বসে আছে। আচ্ছা বলুন তো, সাহাবা হুজুরদের ঈমান মজবুত না আমাদের? সবাই জানে বলে সাহাবারা, তাই না? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, এক সাহাবা দাঁড়িয়ে বললেন, ও আমার ভাইয়েরা জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাকের সামনে এক সাহাবা দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর আমাদের তো বলার ক্ষমতা নাই, হুজুর আপনি বেশি জানেন, আল্লাহ আল্লাহ রাসূল সব থেকে বেশি জানে। ইয়া রাসূলুল্লাহ, কাদের ঈমানি পাওয়ার বেশি, কাদের ঈমানি ক্ষমতা বেশি, এটা আমাদের বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানে। ও ভাইয়েরা, আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী ওই সময় বলেছিলেন, আমার সাহাবারা, না না না, এই কথা বললে চলবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে বলতে বলছি, বলো বলো, আল্লাহ পাক তো মানুষদের কিছু ক্ষমতা দেয়, একবার তোমরা বলো কাদের ঈমানি পাওয়ার বেশি। ওই সময় সাহাবা হুজুরদের ঘরে আমার রাসূলুল্লাহ যখন পারমিশন দিয়েছিলেন, ওই সময় রাসূলুল্লাহ এক সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমানের শক্তিটা বেশি, আমাদের ঈমানি পাওয়ারটা বেশি। যেমনটি আমি মাহাতাব আপনাদের বলে জিজ্ঞাসা করলাম কাদের ঈমানি পাওয়ারটা বেশি, আপনারা সবাই এক বাক্যে জবাব দিলেন সাহাবা হুজুরদের ঈমানি পাওয়ারটা বেশি। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমানি পাওয়ারটা বেশি। ওই সময় নবী পাক জিজ্ঞাসা করলেন, কেন তোমাদের ঈমানি পাওয়ারটা বেশি বলছো বলো? ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ঘরে যা বলেছেন, আপনারা আমার কথায় আমল করেছেন। আপনি বলেছেন আল্লাহ আল্লাহ বলে একজন আছে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আপনি বলেছেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি নবী, আমরা তাও মেনে নিয়েছি। আপনি আমাদের ঘরে বলেছেন নামাজ আদায় করতে, আমরা আপনার ঘরে নামাজ পড়ে। আপনি আমাদের ঘরে রোজা রাখার কথা বলেছেন, আমরা আপনার কথায় রোজা রাখি। আপনি আমাদের ঘরে হজের কথা বলেছেন, আপনার হজের আপনার কথা শুনে হজ আমরা পালন করি। আপনি আমাদের ঘরে বলেছেন বাপ মায়ের খেদমত করতে হবে, আমরা বাপ মায়ের খেদমত করি। আপনি আমাদের ঘরে বলেছেন, আপনি যেটা আমাদের ঘরে মানা করেছেন সেটা আপনাকে আপনি বলেছেন ছেড়ে দিতে, আমরা সেটা ছেড়ে দিয়েছি। আপনি আমাদের ঘরে যেটা বলেছেন মজবুত করে ধরে রাখতে, আমরা সেটা মজবুত করে ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থাৎ আপনি যা বলেছেন আপনার প্রত্যেকটা কথায় আমরা আমল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানি পাওয়ারটা এই কারণে বেশি। ও ভাইয়েরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, শোনো শোনো না, তোমাদের ঈমানি পাওয়ারের থেকে আমার আল্লাহ পাক আখিরি জামানা আমার কিছু উম্মত থাকবে, আখিরি জামানায় কিছু আমার উম্মত থাকবে যারা আমাকে দেখে না, তারা কিন্তু নামাজটা পড়বে। যারা আমাকে দেখে না তারা কিন্তু রোজাটা রাখবে। যারা কিন্তু আমাকে দেখে না তারা আমাকে নবী বলে মেনে নেবে। যারা আমাকে দেখে না তারা আমার সুন্নাত মোতাবেক চলবে। যারা আমাকে দেখে না তারা আমার কথা মোতাবেক চলবে। আমার সাহাবারা, তুমি শোনো শোনো, তোমাদের থেকে তোমরা আমাকে দেখে আমল করেছো, তারা তো আমাকে দেখে আমল করে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের থেকে আমার আখিরি জামানার এক শ্রেণীর আমার উম্মতদের ঈমানি পাওয়ারটা রাসূলুল্লাহ বলে দিলেন বেশি। একটু যদি বলা যাবে না যে এক শ্রেণীর রাসূলুল্লাহ বললেন ঈমানি পাওয়ার বেশি, তোমরা আমাকে দেখে আমল করো। তোমরা আমাকে চামড়ার চোখে দেখছো, কিন্তু আমার আখিরি জামানায় উম্মতটা আমাকে কিন্তু তারা দেখেনি। তথাপি আমি আল্লাহ যা বলেছি, আমি রাসূলুল্লাহ যা বলে তাই তাই। ও ভাইয়েরা,
ও আমার মুরব্বিয়ানেরা, আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা, না না একটা কথা মাথায় রাখবেন, এই জন্য আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক তোদের করে পাঠিয়েছি, বান্দা বান্দা তোদের করে দুনিয়া জমিনে পাঠালাম কেবল মাত্র আমি আল্লাহ পাক পাঠালাম, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক মানুষ এবং জিনকে কেবল মাত্র আমি আল্লাহ পাক আমারই গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ পাক তোদের করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ পাক আমাদের করে দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ গোলামি করার জন্য। কথা বুঝতে পারছেন না? আল্লাহ কি করার জন্য? গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, খোদার কসম বলছে আমার আল্লাহ পাক আপনার আমার নাজাতের আল্লাহ রাস্তা বানিয়ে দেবে। জোরে বলে, হাতে জোরে বলা যাবে না? কিন্তু আমরা গোলামি করছি কার? বলেন কার করছি? শয়তানের। আপনার এই জায়গাটার নাম কি? সোদপুর। আপনারা বলেন এই সোদপুরের মানুষ তো আপনারা, আমি বছরে একবার আসি, হয়তো আমি জানি না কে কি করে, কিন্তু আপনারা সোদপুরের মানুষ, সোদপুরকে মানুষকে চেনে বেশি, এক অপরকে বেশি চেনে। আমরা আল্লাহর ইবাদত বেশি করছি, আল্লাহর হুকুম মোতাবেক বেশি চলি, না শয়তানের কথা মোতাবেক বেশি চলি? শয়তানের। বলে বলে শয়তানের। তাহলে আমরা জানি যে আমরা শয়তানের কথা মোতাবেক বেশি চলছি, আর এটাও জানি শয়তানের কথা মোতাবেক চলা মানে ধ্বংস ধ্বংস ধ্বংস। তারপরও চলছি, কারণটা কি? বলেন তাহলে কারণটা কি? একটাই কারণ, আমাদের মধ্যে দুনিয়া, আমাদের মধ্যে দুনিয়া চলে এসেছে। ভাইজান খারাপ নেবেন না, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, জোড়হাত করে বলে যায় এই দুনিয়া যতক্ষণ না আমাদের কাছ থেকে সরে যাবে, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া আপনা আমাকে শেষ করে দেবে। কেননা দুনিয়াকে পছন্দ করেছে শয়তান, কথা ঠিক না বেটি? আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে বলেছিলেন, হে আমার সাহাবারা তোমরা কি চাও, দুনিয়া না আখিরাত? সমস্ত সাহাবারা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়া চাই না, আমরা তো আখিরাত চাই। রাসূলুল্লাহ বলেছিলেন, যদি কেউ দুনিয়া পেতে চায় তাহলে কে সে আখিরাতে শান্তি পাবে না, আর যদি কেউ আখিরাত পেতে চায় দুনিয়ায় তাকে কষ্ট করতে হবে। ও ভাইয়ারা, নবী পাকের সাহাবারা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুনিয়া চাই না, আমরা তো আখিরাত চাই। ওই সময় নবী পাক বলেছিলেন, যে আখিরাত যদি পেতে চাও দুনিয়ার ক্ষয়ক্ষতি তোমাদের ঘরে করতে হবে, দুনিয়ার লোভ তোমাকে ছাড়তে হবে, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, এই তিনটি জিনিস যদি তোমরা ছাড়তে পারো আমার আল্লাহ পাক আখিরাতে শান্তি নসিব করে দেবে। কিন্তু বলে এই তিনটে জিনিস আছে না? এই যে বসে আছি, আপনারা যারা বসে আছে, গত বছরে হয়তো এমন ব্যক্তি ছিল আজকে তারা কবরে আছে। ভুল বলছি কথা? গত বছরে এমন ব্যক্তি হায়াতে ছিল আজকের দিনে, আজ আপনাদের গ্রামে আজকে কিন্তু অনেকে চলে গেছে, কবরে শুয়ে আছে। আল্লাহ সবার হায়াত দিয়ে কিন্তু মরতে হবে, এটা থেকে এড়িয়ে যাবার রাস্তা কোনো নাই। এখানে বসে আছি বা এই গ্রামে এখনো আছে যারা হয়তো গত বছর কেউ থাকবে না, অনেকে থাকবে না, গত বছরে থাকবে না। ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, আমার নবী
নবী পাক এই জন্য জানিয়ে দিলেন তোমরা আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে যদি প্যার করতে পারো, আমাকে যদি সত্যিকারে মহব্বত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলে গেলাম কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে যেমন দুটো আগুন আমার রাসূলুল্লাহ দেখিয়ে বলেছিলেন দুটো আগুন যেমন পাশাপাশি থাকে, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের ঘরে দুটো আগুনের ন্যায় পাশাপাশি নিয়ে কিয়ামতের ময়দান শুরু নয় জান্নাতও নিয়ে থাকবো। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, আমার নবী পাক বলে গিয়েছে আমাকে যারা সত্যিকারে মহব্বত করবে, আমাকে যারা সত্যিকারে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য শাফাআত করব। আল্লাহ নবীকে ভালোবাসার নমুনা হলো ভাইজান দুটো, এক নম্বর তাদের মধ্যে সুন্নাত থাকবে, যাদের মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত আছে, রাসূলুল্লাহকে তারা মহব্বত করেছে। দ্বিতীয় নম্বর আমার রাসূলুল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, সে আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। কি পাঠ করবে? দরুদ শরীফ। আচ্ছা বলেন তো আমরা এখানে যারা বসে আছি একটা মুখকে জবান বন্ধ রাখবেন না, আমরা সবাই নবী পাককে ভালোবাসি না বাসি না? নিজের জানের থেকে বেশি ভালোবাসে না বাসি না? বাসি। নবী পাক বললেন যদি কেউ আমাকে ভালোবাসে তাদের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে সুন্নাত, আর দ্বিতীয় হচ্ছে তারা আমার উপরে বেশি বেশি করে কি করবে? দর্শী। এখানে যারা বসে আছেন এই আজকে মজলিসে পড়েছেন কটা বাদ দেন, সারাদিন কতবার দর্শী পড়েছেন? তাহলে কেমন ভালোবাসা? মুখে বললে তো ভালোবাসা নয়, রাসূলুল্লাহকে যদি সত্যিকারে আমরা মহব্বত করি, ভালোবাসি, তার নমুনা হবে রাসূলুল্লাহর উপর আমরা কমসে কম কি করব? দরুদ শরীফ পড়ব। সেটা যে কোনো দরুদ হোক, আপনি বড় দরুদ পড়তে সময় যদি যায় আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দরুদ। এখানে বলে তাও তো পড়ি না। অথচ দেখে যারা নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, ভালোবাসার মতো বেসেছে, রাসূলুল্লাহর এক আশিক বিশাল ভাবে আল্লাহ বলে নাম হচ্ছে আব্দুর রহমান বিন জুসি। কথা ভালো করে শোনেন, কি নাম বললাম? সবাই যেন বলেন কি নাম বললাম? আব্দুর রহমান বিন জুসি। কি নাম বললাম? সবাই যেন বলেন আব্দুর রহমান বিন জুসি। এত নবী পাককে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতো আব্দুর রহমান বিন জুসি, প্রতিদিন রেগুলার আমার নবী পাকের উপরে প্রতিদিন 1000 বার করে, কতবার? 1000 বার করে আমার নবী পাকের উপর দরুদ শরীফ পাঠ করতেন। যদি বলা যাবে না? আর যদি বলে কতবার করে বললাম? 1000। আচ্ছা 1000 বার করে দরুদ শরীফ দিনে হয়তো কি একবার চোখে পড়ে বের হবে বা এক মাস টানা পড়লো, প্রতিদিন পড়া মানে ছেলে খেলা কথা না, প্রতিদিন করতেন, প্রতিদিন করতেন, প্রতিদিন করতেন, প্রতিদিন করতেন। এমন তো অবস্থায় ওনার একদিন মন চাইলো, কি চাইলো? যে নবী পাকের উপর প্রতিদিন আমি 1000 বার করে দরুদ শরীফ পড়ি, আমার এবার মন চাইছে একবার নবী পাকের কাছে যাব। কোথায় যাব? একবার নবী পাকের কাছে যাব। আপনাদের অনেকে দেখবেন এখন অনেকে আছে হয়তো খুব বসে মিলাইনি, অনেকে মন চায় যে সারা জীবন দাদা হুজুরের কথা শুনছি, একবার পূর্ব পশ্চিমে দাদা হুজুরের কথা একবার শুনবো। ঠিক প্রতিদিন একবার দরুদ শরীফ পড়ে একদিন মন চেয়েছে যে আমি নবী পাকের কাছে যাবো, কিন্তু নবী পাক তখন হায়াতে না। নবী পাকের কাছে যাবো বলতে উনি বুঝাতে চাইছে যে আমি রাসূলুল্লাহ রওজার কাছে যাব, আল্লাহ নবী রওজার কাছে যে আমি আব্দুর রহমান বিন জুসি রাসূলুল্লাহকে যে সালামটা দেবো। যদি বলা যাবে না? এটা যদি বলে বড় আশা জেগেছে। তুই নিয়ত করলেন কালকে ফজরের নামাজ পড়ে রওনা দেবো। এখন যেমন সব ফ্লাইটের ব্যবস্থা আছে, হ্যাঁ জাহাজে যাচ্ছে, তখন তো এত উন্নত ছিল না। আর এখানে মানুষরা বেশিরভাগ কি হতে পায়ে হেঁটে যেত। এই কদিন আগে ওই ইয়েতে বাড়ি বলেন না, একদিন পায়ে হেঁটে গিয়েছিল কি না? সিহাব। হ্যাঁ সিহাব কি না?
পায়ে হেঁটে গিয়েছিল তো কি চলছিল সোশ্যাল মিডিয়া, তাই না? এখন তাকে এলাকায় এলাকায় আমাদের পশ্চিমবাংলায় বহু জায়গায় তাকে ইনভাইট করা হয়, তাকে আনা হয়। আপনি জানা না, একবার গেছে তাও সোশ্যাল মিডিয়ায় হয়েছে। এখন কত উন্নত রাস্তাঘাট। আর আমার দাদা থেকে চাচতো ভাই, নাম শুনেছেন, মিডিয়া হুজুরের রওজা আছে, বাজার আছে, হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, একবার নয় দুবার নয় 7 বার, কবার? 7 বার পায়ে হেঁটে হজ পাকে গিয়েছিলেন। জোরে বলে, এটা যেটা বলা যাবে না, তিনাদের ইমানি পাওয়া আলাদা। কথা বলতে হচ্ছে না তিনাদের। তুই এবার উঠলে তো ওয়াজ করাবো, চুপচাপ বলতে। কি বললাম? 7 বার। আব্দুর রহমান বিন জুসি নিয়ত করলেন যে ফজরের নামাজ পড়ে নেই পাকে রওজায় যাবেন পায়ে হেঁটে। তখন তো গাড়ি নাই। আব্দুর রহমান বিন জুসি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়ে প্রতিদিনের নেয় 1000 বার দরুদ পড়ে, যেটা বলা যাবে না, এটা যেটা বলেন দর্শী পড়তে পড়তে একটি ঘুমাবে, কিন্তু হুজুরের ঘুমটা আসছে। আব্দুর রহমান বিন জুসির ঘুমটা কিন্তু আসছে। কেন? নেইপাকে এত ভালোবাসে, নেইপাকের কথা চিন্তা করতাম যে আমি নেইপাকের কাছে যাবো, নেইপাকের মাজারের কাছে যে কি বলবো, খালি চিন্তা করতে করতে চিন্তা করছি যে নেইপাকের মাজারের কাছে যে হয়তো আমি সব কি করবো, হয়তো ভুলে যাবে। তো আব্দুর রহমান বিন জুসি করলেন, বিছানাতে উঠে পড়ে একটা কবিতা লিখে। কি লিখলে? কবিতা লিখলেন। কারণ কবিতাটা এই জন্য লিখছেন যে আমার রাসূলুল্লাহ কবিতা বেশি পছন্দ করতে, আর আমি রাসূলুল্লাহর পছন্দনীয় কবিতা একটা লিখবো, যে কথাটা রাসূলুল্লাহকে মনের কথা কবিতার মাধ্যমে শোনাবো। যদি বলে এটা যেটা বলা যাবে না। ও আমার ভাইয়েরা জোয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুর রহমান বিন জুসি একটা কবিতা লিখলেন ভাইজান, যে কবিতাটার মানে আপনাদের ঘরে বলছে। আব্দুর রহমান কবিতা লিখতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান আপনার রওজার সামনে দাঁড়িয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমানের উপরে রাজি হয়ে যাই। দ্বিতীয় নম্বর লাইনটা লিখতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমানকে যেন ভুলে যাবেন না। তৃতীয় লাইন লিখতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমানকে যেন কিয়ামতের ময়দানে যদি ভুলে যান, আমি আব্দুর রহমান ধ্বংস হয়ে যাব, আপনি আমাকে ভুলে যাবেন না। তিনটে লাইন কবিতা লিখলেন। কবিতা লেখার পরে ফজরের আজান হচ্ছে মসজিদে, আব্দুর রহমান আর বিছানায় থাকতে পারল না, ফজরের নামাজ আদায় করলেন। আজানের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। আব্দুর রহমান কবিতাটা লিখেছেন, কাগজটা হাতের মধ্যে রেখেছে, কোন রকম কাগজটা না ভুলে যায়, কোন রকম কাগজটা না হারিয়ে যায়। কেননা রাসূলুল্লাহকে আমি দেখার পরে, রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা দেখার পরে আমি আব্দুর রহমানের তো সব ভুলে যাব, আমি আব্দুর রহমানের কিছুই মনে থাকবে না। রাসূলুল্লাহর সামনে আমি কবিতাটা পড়ে পড়ে আমি আমার দয়ার নবীকে আমি আমার মনের কথা শোনাবো। যারা সত্যি করে আমার নবী পাককে মুহাব্বত করে ভাইজান, যারা আশিক রাসূল হয়ে যায়, তারা নবী ছাড়া কিছুই জানে না। যারা ফানাফিল্লাহ হয়ে যায়, তারা আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। যারা আল্লাহ মাহবুব বান্দা হয়, তারা ফানাফিল্লাহ ফানাফি রাসূল হয়ে যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ নবীকে মুহাব্বত করা যে কি যে মজা, রাসূলুল্লাহকে ভালোবাসা কি যে স্বাদ। বিশ্বাস করে আমি যদি সত্যিকার রাসূলুল্লাহকে অন্তর থেকে মুহাব্বত করতে পারি, আমি যদি সত্যিকারে রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে পারি, আমার আল্লাহ পাক দুনিয়াতে কোনো আপনাকে আমাকে চিন্তায় রাখবে না। আল্লাহ পাক আখিরাতে চিন্তায় আপনাকে রাখবে না। কেননা আমার আল্লাহ পাক নিজে বলেছে, যখন কোনো বান্দা আমি আল্লাহর হয়ে যায়, যখন কোনো বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ পাক সেই সময় সেই বান্দার হয়ে যায়। আল্লাহ যদি বান্দার হয়ে যায় আর কোনো চিন্তা আছে? হ্যাঁ,
আর কোনো চিন্তা থাকবে না। ও ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুর রহমান বিন জুসি কবিতা লিখে রাস্তা দিয়ে যেতে লেগেছে। আল্লাহ রাসূলের পাগল রাসূলুল্লাহর আশিক আব্দুর রহমান রাস্তা দিয়ে যেতে লেগেছে। রাস্তা দিয়ে যায়, কবিতাটা মাঝে মাঝে চুমা দিতে লেগেছে। বুকে লাগায় চুমা দেয়, বুকে লাগায় চুমা দেয়। আব্দুর রহমান কিন্তু প্রতিদিনের ন্যায় দরুদ শরীফ পাঠ করতে যায়, প্রতিদিনের ন্যায় দরুদ শরীফ তিলাওয়াত করতে যায়। হযরত আব্দুর রহমান যখন আস্তে 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 মদিনা দিকে আগাতে লেগেছে, মদিনা শরীফের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছে ভাইজান। এবার মদিনা শরীফে প্রবেশ করবে, মদিনা শরীফের মধ্যে আব্দুর রহমান প্রবেশ করবে। এমন অবস্থায় আল্লাহ নবী তৎকালীন মদিনার বাদশা, সেই যুগে যে মদিনার বাদশা ছিল, মদিনার বাদশাকে আমার রাসূলুল্লাহ সেই কালীন আমার রাসূলুল্লাহ রাতের বেলায় মদিনার বাদশাকে স্বপ্ন দেখাতে লাগলেন। এই মদিনার বাদশা, এই মদিনার বাদশা বিছানায় শুয়ে না, উঠে পড়ো। এই মদিনার বাদশা শুয়ে থেকো না, আর শুয়ে থেকো না মদিনার বাদশা, উঠে পড়ো, উঠে পড়ো। কেননা মদিনা জমিনে আব্দুর রহমান আসছে, মদিনা জমিনে আব্দুর রহমান বিন জুসি আসছে। এই মদিনার বাদশা মদিনা জমিনে যেন আব্দুর রহমান প্রবেশ করতে না পারে। কি বললে? কি বললে? জয় মদিনা বাদশা, মদিনা জমিনে আব্দুর রহমান যেন আসতে না পারে। আচ্ছা, আব্দুর রহমান বিন জুসি রাসূলুল্লাহকে ভালোবাসে না বাসে না? সবাই জানে বলে। তাহলে বাসে যখন এই প্রবেশ করতে নিষেধ করছে কেন? ও ভাইয়েরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা আমার দয়ার নবী নূর নবী যখন মদিনার বাদশাকে স্বপ্ন দেখালেন, মদিনার বাদশা ঘুমটা ভেঙে যায়। মদিনার বাদশা ঘুমটা ভেঙে যাওয়ার পরে মদিনার বাদশা বড় চিন্তিত হয়ে পড়লেন। কি ব্যাপার বুঝতে পারলাম না। কেননা মদিনার বাদশার কাছে খবর আছে আব্দুর রহমান রাসূলুল্লাহকে বড় মহব্বত করে, আব্দুর রহমান আমার নবী পাককে বড় ভালোবাসে। কিন্তু মদিনার বাদশাকে আমার নবী পাক কেন স্বপ্ন দেখালেন আব্দুর রহমান মদিনা জমিনে প্রবেশ করতে না পারে? কিতাবের মধ্যে পাওয়া যায়। কিন্তু মদিনার বাদশা চিন্তা করলেন, আমার রাসূলুল্লাহ যখন আমাকে স্বপ্নে দিদা দিয়ে কথা বললেন, নিশ্চয় রাসূলুল্লাহ কিছু ব্যাপার আছে। এই কারণে আমার নবী পাক মদিনার জমিনে আব্দুর রহমানকে প্রবেশ করতে মানা করছে। কথা ঠিক না বেটি? মদিনা বাদশা বিচার করে বললেন, কারণ ওপরটাই ভালো দেখলে ভালো নয়। কেন? আপনারা জানেন ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, সব থেকে বড় বেশি ক্ষতি করেছে কাফেরদের থেকে মুনাফিকরা বেশি। কাফেরদের থেকে মুনাফিকেরা বেশি। আজকের যুগ কিন্তু কাফেরদের থেকে মুনাফিকরা বেশি ক্ষতি করছে না করছে? যে মনে করবেন না যে আপনার পাশে যে আছে সে আপনি আপন, এটা ভাবাটা ভুল হবে। রাসূলুল্লাহ জামানায় নবী পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে রাসূলুল্লাহ সামনে বসে রাসূলুল্লাহ সামনে মুনাফিকি করেছে। আর আজকে আপনা আমার সঙ্গে, আপনা আমার পড়োশী, আপনা আমার এলাকার মানুষ, আপনা আমার কাছের মানুষ করবে না, তার কোনো প্রমাণ আছে? কথা বলেন? হ্যাঁ, এখন দুনিয়াতে এমন এসে গেছে, দেখতে পাচ্ছেন যে চামড়ার চোখে যারা মুরব্বী মানুষ আছে, হয়তো সোশ্যাল মিডিয়া আপনারা নাই বলে জানেন না, যারা সোশ্যাল মিডিয়ায় ঘুরে আচ্ছা বড় বড় মানুষকে দেখতে পাচ্ছি, আজ একরকম কালকে একরকম, গিরিগিটের মতো রং চেঞ্জ করেছে। কথা বুঝতে পারছেন না? খবরদার, খুব সাবধান। এই জন্য তো আমার রাসূলুল্লাহ বললেন, আখিরি জামানায় আমার যদি কোনো উম্মত একটা সুন্নাতকে ধরে রাখতে পারে, একটা সুন্নাতকে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, 100টা শহীদের নেকি আল্লাহ পাক ওই একটা সুন্নাত ধরে রাখলে যে রাখবে
আল্লাহ পাক তার নামাই করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। এটা যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। একটা সুন্নাত, তাহলে কোন সুন্নাত? এই কথা বলেন কোন সুন্নাত? এই মাথায় টুপি পরা সুন্নাত না সুন্নাত না? কথা বলছেন না কেন? এই সুন্নাতের কথা বললেন না, বললেন কোন সুন্নাতের কথা বললেন? যে এই সুন্নাতের কথা নয়, ভালো করে কথা শোনেন। আল্লাহ নবী যে বললেন একটা সুন্নাতকে যদি কেউ ধরে রাখতে পারে 100টা শহীদান আল্লাহ পাক নেকি দেবে। কোন সুন্নাত? রাসূলুল্লাহ এটা বললেন, অর্থাৎ যে সুন্নাতগুলো চাপা পড়ে গেছে, যে সুন্নাতগুলোকে কবর দেওয়া হয়েছে, যে সুন্নাতগুলোকে দাফন করা হয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন একটা সুন্নাতকে অর্থাৎ যে দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে, ওই সুন্নাতকে যদি কেউ জীবিত রাখতে পারে রাসূলুল্লাহ বললেন 100টা শহীদানের নেকি আমার আল্লাহ পাক তার নামায় করবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? দাফন বলতে কোন সুন্নাত? আপনারা এখানে যারা মুরব্বী মানুষ আছেন বা যথেষ্ট যাদের 45, 50, 40, 45 বছর বয়স তারা হয়তো জানেন, আগেকার বিয়ে বাড়ি বলে বা কোনো কিছু হলে, কারো বাড়িতে অনুষ্ঠান হলে আগে সব ওই চাপতে কুলায় বসে নিচে বসে খেতে, চটে বসে। হ্যাঁ না বলে? কথা বলছেন? এখন আস্তে আস্তে বিয়ে বাড়িতে বলেন সব এগুলো উঠেছে, এখন খাওয়ার সিস্টেম হয়েছে কেমন? কথা বলে টেবিল চেয়ার। টেবিল চেয়ার, টেবিল চেয়ার হলো তখন অনেক ভালো বলো। এখন হয়ে গেছে কুকুরদের মতো, জানোয়ারদের মতো দাঁড়িয়ে খাওয়া, বুফ সিস্টেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা পছন্দ হবে সেটা কুড়িয়ে কুড়িয়ে খাওয়া। এই জানেন না? যারা আপনাদের হয়তো এখানে হয়নি, বড় লোকদের বিয়ে বাড়ি আছে, ওরই সর্বনাশ। ছোট ছোট চারিদিকে বক্স লাগানো আছে, ছোট ছোট মিউজিক চলছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাচ্ছে। চিকেন পকোড়া এই 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 সব দাঁড়িয়ে সিস্টেম, প্লেট নেবেন, হ্যাঁ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা ভালো লাগবে চামচ করে তুলে নেবেন, তুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন। যে ওই জায়গায় যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে না সাহেব এটা আপনি একটা বড় সুন্নাতকে আপনি জবাই করেছেন, এই রকম খাওয়া যাবে না, শরিয়াতে নিষেধ, আমার রাসূলুল্লাহ আপনাকে ওই জায়গার কথা বললেন। এই যে একটা সুন্নাতকে জীবিত করার চেষ্টা করেছো, সুন্নাত কায়েম করছো, রাসূলুল্লাহ বললেন ওই 100টা নেকি শহীদানের নেকিটা তখন আমার আল্লাহ পাক তোমায় নামায় দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আয়াতে জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। তেলা মাথায় সবাই তেল দেয়, তেলা মাথায় সুন্নাত আমি জানি একটু বড় সুন্নাত, এই সুন্নাত নয়। যে সুন্নাত গুলো কি হয়ে গেছে বললাম, মাটি পড়ে এখন শেষ হয়ে গেছে, আমরা শেষ করে দিয়েছি। কত বুঝছেন না? আগেকারের মানুষগুলো কি সুন্দর, অল্প খেত, কম খেত, এক বেলা খেত, এক বেলা পেত না, তাদের ইমানি পাওয়ার একটা আলাদা ছিল না? ছিল না? কথা বলে বলে আচ্ছা কোথায় আজকে কোথায়? এই জন্য আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে আমাকে নফসের সাথে লড়াই করতে হবে। কিসের সাথে? কথা বলেন কিসের সাথে? নফসের সাথে। নফসটা কি? নফসটা কি? নফসটা কি? আপনি কি ঘুম পাচ্ছেন নাকি? আমি ছেড়ে দেবো, দোয়া করে দেবো? আমাকে বলেন নফসটা কি? নফসটা কি? নফসের সাথে লড়াই করতে হবে, নফসের সাথে লড়াই করতে। নফসটা কি? কেমন করে লড়াই করবেন? ঘুষি মারবেন? নফসটাকে দেখতে পাবেন, মারবেন যে ঘুষিও মারতে পারবেন আপনি। কি বললাম? ঘুষিও মারতে পারেন। যেটা বললে বুঝে নেবেন। নফসটা হচ্ছে বাংলা কথা, ধরে এলেন আপনাকে বোঝাবার জন্য। আপনি নামাজ পড়তে বেরিয়েছেন, মসজিদে আযান হচ্ছে, আপনি নামাজ পড়তে বেরিয়েছেন, এমন সময় আপনার একটা বন্ধু সে নামাজ পড়ে না, না এই 4টে জামাত আছে, 4টে জামাত, শোন না একটু চ, ওই বাজারে ওরা দুজনে ঝগড়া করছে, একটু চ দেখি কি ব্যাপার। শুনছেন? ওই যে আপনাকে ওরা টানছে, ওটা আপনার বন্ধু, কিন্তু ওই মুহূর্তে জানবেন ওই নফস আপনাকে এবার টানছে। ও হচ্ছে আপনার দুনিয়া, ও দুনিয়া, ওই মুহূর্তে আপনার বন্ধু নয়, ওটা দুনিয়া। দুনিয়ার সাথে নফসের সম্পর্ক
সম্পর্ক আছে। ওই দুনিয়া যখন আপনাকে টানবে তখন আপনার নফস বলবে কি করব কি করব কি করব। আপনি যখনই আপনার ওই বন্ধুটাকে সরিয়ে দিতে পারবে, মসজিদের রাস্তা যেতে পারবে, তখনই আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। এই যে বলেন দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া হচ্ছে এটা। আপনি রাস্তাতে যাচ্ছেন, হঠাৎ করে একটা টাকার ব্যান্ডেল দেখতে পেলেন, আপনার নাম বলছে কুড়িয়ে নে। আপনার নাম বলছে কি করে কুড়িয়ে নিচ্ছে। যখন আপনি ওই টাকাটা বলছেন না এটা তো আমার নয়, এটা তো আমার টাকা নয়, আমি নেবো কি করে, এটা নিয়ে আমার না, আমার তো ভুল। আপনি যখন সরিয়ে দিলেন আপনি নাফসের সাথে লড়াই করলেন। কথা বুঝতে পারছেন যে আপনি রাতের বেলা শুনছেন, আজকে মাহফিল দেখেন আপনি শুনে ফেললেন যে না রাতের বেলা শোয়ার সময় দুরূদ শরীফ কালেমা শরীফ পড়লে শোবো। প্রতিদিন আপনি কিছু কম বেশি 1 ঘন্টা 40 মিনিট আপনি মোবাইল না কাটলে আপনার ঘুম আসে না। রাতের বেলা শুয়ে পড়েছেন, আপনি অষ্টা আমল করেছেন, না রাত থেকে আর ফোনটা নেবো না, মনটা চাইছে একটুখানি ঘাঁটি না 10 মিনিট একটুখানি কি করে একটু দেখি না মোবাইলটা। আপনি বললেন না না দেখবো না, ব্যাস আপনি নফসের সাথে লড়াই করলেন, আপনি কামিয়াবি হয়ে গেলেন, আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। যদি বলা যাবে না এটা হচ্ছে না। দুনিয়াটা কি, দুনিয়া কি, দুনিয়াটা কি, যখন আপনি কোনো বালা মুসিবত থেকে, আপনি যখন কোনো ফিতনার মধ্যে আগিয়ে যাবেন, যখন আপনি ফিতনা থেকে দূরে আসবেন, ওই ফিতনা হচ্ছে আপনার দুনিয়া। কথা বুঝতে পারছেন না? কঠিন সময় আখিরি জামানা ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। ও আমার ভাইয়েরা জোনেরা, এই জন্য হাদিস পাকে আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, কিতাবুল ফিতর বলে ভাইজান একটা চ্যাপ্টার আছে, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتقرب الزمان ويكبر العلم وتجهر الفتنة ويلقى الشح ويكثر الهرج. قالوا وما هرج؟ قال القتل. আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিলেন, দেখেন আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কি পাওয়া দিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কত কিছু জানার ক্ষমতা দিয়েছে। আজকে যে জিনিসগুলো ঘটছে ভাইজান, আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছে, কথা ঠিক না বেটে? আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াতাকারাবুজ জামান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক সময়ের বরকতটা তুলে নেবে। আল্লাহ সময় বরকত কি করবে? তুলে নেবে। ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, আপনারা এখানে জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন, একটু নিজেকে জিজ্ঞাসা করেন, দেখেন আজকাল সময়টা কেমন অতিবাহিত হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটে? আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول يتقرب الزمان, আমার আল্লাহ পাক সময় বরকত করে নেবে। আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, বছরটা মাসের ন্যায় দাঁড়িয়ে যাবে, মাসটা সপ্তাহের ন্যায় দাঁড়িয়ে যাবে, সপ্তাহটা দিনের ন্যায় দাঁড়িয়ে যাবে, দিনটা ঘন্টার ন্যায় দাঁড়িয়ে যাবে, ঘন্টাটা সেকেন্ডের ন্যায় দাঁড়িয়ে যাবে। ও ভাইয়েরা, আপনারা নিজেদের ঘরে মাঝে মাঝে প্রশ্ন করবেন, এই তো দুদিন আগে জুম্মার নামাজ পড়লাম, আবার যেন জুম্মার দিন চলে এসেছে, এইরকম ঘটছে না? ঘটে না? বলেন বলেন। সময় বরকত আল্লাহ কি করে দিয়েছে? সকাল হচ্ছে আবার দেখবেন যেন সন্ধ্যা হয়ে গেল, আবার যেন পরের দিন সকাল হয়ে যাচ্ছে। এইভাবে আপনার আমার হায়াতটা কমছে না বাড়ছে? বলেন। যতদিন যাচ্ছে ভাইজান সময় বরকত আল্লাহ পাক করে দিচ্ছে। এই জন্য আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়াকবাতুল ইলমু, আমার আল্লাহ পাক ইলমকে তুলে নেবে। 1500 বছর আগে রাসূলুল্লাহ বলছে এলেমকে আল্লাহ পাক কি করবে? তুলে নেবে। এলেমকে তুলে নেবে বলতে সমাজে আলেম থাকবে কিন্তু প্রকৃত আলেম পাওয়া যাবে না। আলেম থাকবে, দুনিয়াদার আলেম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ পুরো হাদিসকে পরিষ্কার জানিয়ে দিলেন। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা করতে করতে বলেছিলেন, হে আমার সাহাবারা, একবার তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমার আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দেবে, সবাইকে আল্লাহ পাক বরবাদ করে দেবে। কেবলমাত্র যারা আলেম হবে আমার আল্লাহ পাক তাদের ঘরে নাজাত দিয়ে দেবে। কি বললেন? যারা আলেম হবে
তারা নাজাত পাবে। আচ্ছা এখানে আপনারা যারা বসে আছেন আপনারা সবাই আলেম? এই কথা বুঝতে পারছেন? নেই পাক বলছে, আমার কথা নয়, খারাপ নেবেন না। আল্লাহর নবী বলেছে যারা আলেম হবে তারাই নাজাত পাবে। ভালো করে শুনবেন, বাকি আল্লাহ পাক ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে, বরবাদ করে দেবে। আপনারা যারা উপস্থিত এখানে বসে আছেন আপনারা সবাই আলেম না আলেম না? আচ্ছা আপনার আলেম কি আলেম না আপনি জানেন না? যে সবাই না পাচ্ছেন নাকি? না রে দেখবে কি অবস্থা, হ্যাঁ জোরে জোরে হবে না, না রে দেখবে। খুশি পয়েন আল্লাহুম্মা, একটু সামনে একটু আগে আসেন না, খুশি করতে করতে পিছনে জায়গা হচ্ছে, একটু আগে আসেন ভাইজান, খুশি করতে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মুহাব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাই জানেরা আর বেশি কষ্ট দেবো না আপনাকে, কেন আমি বলেছি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কি রান্না হয়েছে? গরুর গোশত, ডাল, ভাত, যেটা আমাকে দিয়েছিল ওই তরকারি, মাশাআল্লাহ খুব সুন্দর রান্না। যেই করুন রান্না আমি কিন্তু আগে এসে কে নিতে ভাই, কেন আপনি টেবিল দৌড়াতে হবে তো। আর আপনারা জানেন আমি আবার আমার মাদ্রাসা আছে কাল শনিবারে কামাই করা মানে বুকা কুকা। অন্যদিন 4:30টার মধ্যে থাকে, আর শনিবার কটা বন্ধ হয় 1:30টা পর্যন্ত। কোনো রকম বুঝির কাজে চলে গেলে আবার চলে এসে মোবাইল ঘুমাতে পারবো। হ্যাঁ যাই হোক, আমি আপনাদের বেশি কষ্ট দেবো না, আর আপনারা যদি কম বলেন আমার বেশি আরাম পাবেন। যেটা বলছিলাম, তাহলে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা আলেম না আলেম না? সবাই বলেন, যারা চুপ করে আছেন তারা আলেম নিশ্চয়ই। যে আপনারা বলছেন আপনারা আলেম নয়, তাহলে আমার রাসূলুল্লাহ তো বললেন যারা আলেম নয় তারা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আপনি এই পাকে কথা মোতাবেক তাহলে আপনারা সব জাহান্নামে জি না? কেন এই তো আমার রাসূলুল্লাহ বলছে, হাদিস পাক তো বলছে যে মন ভাঙার দরকার নাই। মুফতি আযম আমার মেঘনা আযম বলতেন বাবা সবাই আলেম, যেটা বলা যাবে সুবহানাল্লাহ। আলেম মানে হচ্ছে জাননেওয়ালা। এখানে আপনারা যারা বসে আছেন নামাজ পড়তে হবে জানেন না? রোজা রাখতে হবে জানেন না? বাপ মায়ের খেদমত করতে হবে জানেন না? হারাম হালাল বেঁচে খেতে হবে জানেন না? যারা বড় লোক তাদের হজ করতে হবে জানেন না? যারা বড় লোক তাদের কুরবানি করতে হবে জানেন না? জানেন। মাদ্রাসা করে ডিগ্রি করতে হবে এই আলেম নয়। আলেম মানে হচ্ছে জাননেওয়ালা। মুফতি আযম আমার মেঘনা আযম বলতে বাবা কেউ 1 টাকার আলেম, কেউ 10 পয়সার চাঁদার আলেম সব। এইবার বললেন সাহাবারা বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে কি করবে? ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। কেবলমাত্র নাজাত কারা পাবে? যারা আলেম সম্প্রদায়ের মানুষ, আলেমরাই নাজাত পেয়ে যাবে। যেটা বলা যাবে না? তাহলে আপনার আলেম সব নাজাত পেয়ে গেলেন। ও আমার ভাইরা জোনেরা, আল্লাহ নবী কথা বলে দাঁড়িয়ে গেলেন না। আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা তবে শোনো শোনো, হে আমার সাহাবারা আলেম হবে আমার আল্লাহ পাক আলেম করে জাহান্নামের মধ্যে দেবে। আলেম হবে আমার আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামে দেবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আরে নাজাত কারা পাবে? নাজাত কারা পাবে? জাহান্নাম থেকে নাজাত কারা পাবে? কারা জান্নাতি হবে? ওই সময় নবী পাক বলেছিলেন, হে আমার সাহাবারা তোমরা শোনো শোনো, 1 নম্বর আলেম হতে হবে, 1 নম্বর আলেম হতে হবে। দ্বিতীয় নম্বর আলেম হবার পরে তাকে আমলটা করতে হবে। কি করতে হবে?
আলেম হওয়ার পরে আমল করতে হবে। অর্থাৎ আপনাদের ঘরে এখানে নিয়ে বসে আছি, যখন আপনাদের ঘরে বলে বুঝিয়ে দিয়ে যায় আপনাদের এখানে সবাই আলেম, নামাজ পড়তে হবে আপনারা জানেন, রোজা রাখতে হবে আপনারা জানেন, হজ করতে হবে জানেন, আর বাপমার খেদমত করতে হবে, হারাম হালাল থেকে দূরে থাকতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, লটাই থেকে দূরে থাকতে হবে, গেজা থেকে দূরে থাকতে হবে। ও ভাইয়েরা, এই আলেম জানেন, আমল করতে হবে। এবার আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, হারাম হালাল থেকে দূরে থাকতে হবে, গেজা থেকে দূরে থাকতে হবে, লটাই থেকে দূরে থাকতে হবে, সাত থেকে দূরে থাকতে হবে, মদ থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে। ও ভাইয়েরা, এটাই হলো আমল। আলেম হবার পরে আপনি আমল করছেন। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, হে আমার সাহাবারা, তারা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আলেম হবে, আমলও করবে, আলেম হবে, আমলও করবে। আমার আল্লাহ পাক আমল করার পরও তাদের ঘরে জাহান্নামায় দেবে। শোনেন, পাগলা হয়ে যেতে হবে। নবী পাকের প্রত্যেকটা কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আর রাসূলুল্লাহ প্রত্যেকটা কথাই ঘটবে, কথা ঠিক না বেটি? নবী পাক বলছে আলেম হবে, আবার আমলও করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তিলাওয়াত দান খায়রা সব করবে, তথাপি ওই ব্যক্তিকে আল্লাহ তুলে দেবে জাহান্নাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আলেম হওয়ার পরে আমল করবে, তাদের ঘরে আল্লাহ পাক জাহান্নামে কেন দেবে? তবে নাজাত কারা পাবে? নাজাত কারা পাবে? আমার নবী পাক ওই সময় বলেছিলেন, হে আমার সাহাবারা, নাজাত তারাই পাবে, নাজাত তারাই পাবে। আলেম হতে হবে এক নম্বর, দ্বিতীয় নম্বর তার আমল করতে হবে, তৃতীয় নম্বর নাজাত না পাবে যারা আমলটা করবে কেবলমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ পাক তাদের ঘরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাহলে আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, আলেম হতে হবে, আমল করতে হবে, আমলটা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। কিন্তু বর্তমান সময় অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, অনেকে মনে করে আমি আমল করছি, নাজাত পেয়ে যাব, হজ পাকে যাব, নবী পাকের মাজার যাব না, রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করব না। না না না, ওই সমস্ত আমার হাজীদের ঘরে আমার আল্লাহ পাক বলবে তোদের জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কেন না, কেন না? যেখানে নবী নাই সেখানে আমরা নাই, যেখানে নবী নাই সেখানে আমরা নাই, যেখানে আল্লাহ নাই সেখানে আমরা নাই। এই কথাটা আমাদের কথা নয়, এই কথাটা হলো আমার স্বয়ং আমার আল্লাহর কথা। যে ভাইজান, আপনারা দেখেন যতদিন যাচ্ছে এক একটা জিনিস আমাদের কাছে প্রকাশ করছে। কিছুদিন আগে আপনারা জানেন উত্তরপ্রদেশে একটা ভাই নবী দিবস উপলক্ষে একটা তাদের বাড়ির সামনে একটা ব্যানার লিখেছিল, আপনার সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই দেখেছে, আই লাভ মোহাম্মদ লিখেছিল। জানেন না? জানেন না? লেখার কারণে সেই ব্যক্তিটাকে অ্যারেস্ট করা হয়েছে, বন্দী করা হয়েছে, কিছু কম বেশি 25 জনের নামে এফআইআর করা হয়েছে। ও ভাই, জানে না তারা এত বড় নালায়েক? তারা জানে না, জানে না রাসূলুল্লাহ সম্পর্কে তাদের আইডিয়া নাই। আমাদের বাপেদের গর্দান যদি কেটে ফেলে পরোয়া আমাদের নাই, আমাদের মায়ের যদি গর্দান কেটে ফেলে পরোয়া নাই, আমাদের ছেলের কলিজা যদি আমাদের সামনে কেটে ফেলে আমাদের পরোয়া নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা বাক্য যদি কোনো খারাপ মন্তব্য করে সেখানে আমরা আমাদের বুদ্ধ চিনে রাসূলুল্লাহর জন্য আমরা কুরবান করতে পারি না, পারি না। তারা একটা ব্যানার, তারা একটা লিখান আমাদের দিয়েছিল। আজকে ভারতের জমিনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কোটি কোটি ব্যানার এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় উঠছে না, উঠছে না। তারা জানে না আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের অন্তর থেকে বিদায় নাই না। আমরা রাসূলুল্লাহকে জান্নাত চোখে দেখি না, কিন্তু রাসূলুল্লাহকে আমরা এতটা মহব্বত করে, আমরা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি। আল্লাহ নবীর জন্য আমাদের এক সময় লাগবে না, এক
এক সেকেন্ড লাগবে না আমাদের জীবনটা কুরবান করতে, কথা ঠিক না বেটে? আমাদের জান মাল টাকা পয়সা ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করতে পারে রাসূলুল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যে তারা একটা ব্যানার নামাতে চেয়েছিল, একটা কোটি কোটি ব্যানার হচ্ছে, কথা ঠিক না বেটে? হ্যাঁ, যে নামাজ পড়েনি সেও ব্যানার ধরে আছে। এটাই হতে পারে আমাদের রাসূলুল্লাহর এই মহব্বত তার নাজাতের রাস্তা। ঠিক কথা ঠিক না বেটে? এটাই হতে পারে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা নাজাতের রাস্তা। তাই আমি আপনার ঘরে জোর হাত করে বলে যাব, হয়তো আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো রোজা রাখতে পারি না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে থাকবে না? থাকবে না? বলেন রাখবে। আপনারা জানেন একটা মেয়ে সারা জীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহর একটা মখলুককে, আল্লাহর একটা সৃষ্টিকে, একটা কুকুরকে পানি পান করিয়েছিল না? আল্লাহকে ভালো লেগে গেছে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি নবী পাককে ভালোবাসি বলে আজকে এই জায়গায় খুদার কসম বলছি, বিশ্বাস করেন নবী পাককে ভালোবেসে যে আমরা মরতে পারি, ওটাই আল্লাহ পাক আপনা আমার নাজাত আল্লাহ রাস্তা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন?